সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুঃখজনক হলেও সত্য যে তোমরা আইসিটি পরীক্ষার ঠিক আগের দিন আমার এই ভিডিওটি দেখছো। তারপরেও তোমরা জানতেছো না যে তোমাদের পরীক্ষার কেন্দ্রে তোমরা কি ধরনের ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা, আর এই সমস্যার জন্য তোমাদের পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। দেখা যায় তুমি জানোই না যে তোমার পরীক্ষার কেন্দ্রে কোন ক্যালকুলেটর নেওয়া যাবে না, আর যে ক্যালকুলেটরটা তোমার কেন্দ্রে নেওয়া যাবে না তুমি সেই ক্যালকুলেটর নিয়েই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছ, এবং দেখা যায় যে যিনি কেন্দ্রের চেক দেয় তিনি এই ক্যালকুলেটরটা নিয়ে গেল বা তোমাকে কেন্দ্রে ঢুকতে দিল না। তখন কিন্তু তোমার যে ম্যাথ, সেই ম্যাথগুলোর যে হাতে কলমে টেকনিক সেগুলো না জানার কারণে তুমি কিন্তু সেই অঙ্কটা তুমি আর করতে পারবে না, যার জন্য তোমার ইজি যে 10 নাম্বার সেটা তোমার কাটা যেতে পারে। আর এটার সমস্যা সবচেয়ে বেশি হয় আমাদের এসএসসি আইসিটির চ্যাপ্টার 3-এর সংখ্যা পদ্ধতির অংশের যেই ম্যাথগুলো আসে সেখানে। কারণ এখানে আমাদের দেখা যায় যে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল অথবা বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে আসতে গেলে আমাদের দশমিকের পরে যেই ম্যাথগুলো থাকে বা যেই ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলো মোটামুটি নর্মাল হলেও আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে একটু জটিল হয়ে যায়, তখন কিন্তু আমাদের ক্যালকুলেটারের দরকার হয়। তো যদি তুমি সেই কারণে তোমার কোন ক্যালকুলেটারটা নিতে হবে সেটাই না জানো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় এই 10 নাম্বার পাবা না। তো তোমরা যদি হাতে কলমে জানো তাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেটরের প্রয়োজন হয় না। তো আমাদের এই চ্যানেলে সেই ভিডিও দেওয়া আছে যে কীভাবে হাতে কলমে করতে হয়, তোমরা চাইলে সেই ভিডিও ডিসক্রিপশনে দেখে আসতে পারো। তো চলে যাই মূল কথায়। তো দুঃখজনক হলেও সত্য, আমি কাল রাত্রে একটা বোর্ড নিয়েছিলাম আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সেখানে ছিল সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং একটি নর্মাল ক্যালকুলেটর, এবং আরেকটি অপশন ছিল জানি না। তার মধ্যে সায়েন্টিফিক ক্যালকুলেটরে বোর্ড পড়েছে 88%, যেখানে 526 জনের মধ্যে 462 জনই ভোট দিয়েছে সায়েন্টিফিক ক্যালকুলেটর নেওয়া যাবে। তো অনেকে বলতে পারো যে স্যার, বাংলাদেশের যে পরীক্ষার সিস্টেম বা যেভাবে পরীক্ষা হচ্ছে অনেক কেন্দ্রে তো মোবাইলই নেওয়া যাচ্ছে। বিভিন্ন নিউজে দেখলাম যে মোবাইল থেকে দেখে দেখে পরীক্ষা দিচ্ছে। তো সেই জায়গায় ক্যালকুলেটর তো কোনো ফ্যাক্টরি না। তো সেই এলাকার জন্য ভিন্ন কারণ হচ্ছে যে সেই এলাকা নিয়ে আমার কিছু বলার নাই, কারণ তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কোন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছ। তোমার যেই কেন্দ্র সেই কেন্দ্রে কি আসলে নিয়ে গিয়ে তুমি টিকতে পারবে কিনা সেটা দেখার বিষয়, অন্য কেন্দ্রগুলো দেখার বিষয় না। তো তুমি জানো যে তোমার কেন্দ্রে তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে তুমি রাখতে পারবা কিনা বা স্যার দেখলে নিয়ে যাবে কিনা সেটা তুমি জানো। তবে আইসিটির ক্ষেত্রে সায়েন্টিফিক ক্যালকুলেটরটা একেবারে নিষিদ্ধ। তো এই যে দেখতে পাচ্ছ এই ক্যালকুলেটর, এই ধরনের ক্যালকুলেটর যেখানে শুধু গুণ ভাগ যে চিহ্নগুলো থাকে এবং 1 থেকে 9 পর্যন্ত ইকুয়াল, এর বাইরে যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো থাকলে তোমরা সেই ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবা না। তবে নর্মাল যে ক্যালকুলেটর সেগুলো তোমরা ব্যবহার করতে পারবা। আর এই নর্মাল ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু একেবারে ইজিলি তোমার আইসিটির যে ম্যাথগুলো সেগুলো করা যায়। তো আশা করি যেটা বলতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো। তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।